ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওনার দুনো চক্ষু অন্ধ, কিন্তু ইমাম বুখারীর মা দোয়া করতেছে, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমি ঔষধ বুঝি না, ডাক্তার বুঝি না, আমার এতিম সন্তান মুহাম্মদের চোখ নাই, আয় রব্বুল আলামিন, আপনি আপনার কুদরত দিয়ে আমার সন্তান মুহাম্মদের চোখকে ভালো করে দেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি অন্ধ, বাচ্চা বয়সে অন্ধ, কিন্তু মা এমন ভাবে নিজের সন্তানের জন্য দোয়া করেছে যে মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির অন্ধ চোখ বিনা ডাক্তারে, বিনা চিকিৎসায় আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসলে বান্দাকে সুস্থ করনে ওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন। অসুস্থতা দেন কে? সুস্থ করেন কে? কোন ঔষধে সুস্থতা নাকি সুস্থতা আল্লাহর কাছে? আল্লাহর কাছে। পূর্বের যুগের শামসুদ্দিন যাহাবী রহমাতুল্লাহি আলাইহি এক মুহাদ্দিসের কথা বলেছেন আসমাউর রিজালের কিতাবে। শামসুদ্দিন যাহাবী উনি এক মুহাদ্দিসের কথা বলেন। মুহাদ্দিসের নাম হলো আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহি আলাইহি। হাফিজুল হাদিস ছিলেন, অসংখ্য অগণিত হাদিস ওনার মুখস্থ ছিল। তো উনি হাদিস লিখতেন। আমাদের মুরব্বীরা আমাদের উপরে ইহসান করেছেন যে তারা তাদের সিনার ইলমকে কাগজে লিখে গেছেন। যদি তারা তাদের সিনার ইলমকে কাগজে লিখে না যেতেন তাহলে আমরা হাদিসও পাইতাম না, কোরআনও পাইতাম না। আমাদের মুরব্বীরা শুধু কোরআন লেখেন নাই, হাদিসও লিখেছেন। এমন এক যুগে ওনারা লেখালেখি করেছেন যেই যুগে না বাতির ইন্তজাম ছিল, না কাগজের ব্যবস্থা ছিল, না কালির ব্যবস্থা ছিল। আর কলমের আয়োজন হলো বাঁশের কলম, এটা দিয়ে লিখতে হইতো, বাঁশের কলম দিয়ে লিখতেছে। টাইপিং ব্যবস্থা নাই, বল পেন নাই, কালিওয়ালা কলম নাই, বাঁশের কলম দোয়াতের ভেতরে চুবায়া তারপরে উঠায়া উঠায়া লিখতে হইতো। ইয়াকুব রহমাতুল্লাহি আলাইহি উনি চিন্তা করলেন, শুধু দিনের আলোয় লিখলে আমি আমার বুকের ইলমকে লিখে শেষ করতে পারবো না। তাহলে কি করা যায়? রাতের বেলায়ও লিখি, তাহলে দিনে রাত্রে লিখলে পরে কিতাবটা বড় হবে। তো রাতের বেলায় যে উনি লিখবেন, দারিদ্রতা এত যে বাতি জ্বালানোর মতো তেল নাই, বাতি জ্বালানোর তেল নাই, যা জ্বালিয়ে তিনি হাদিস লিখবেন, বাতি নাই। চাঁদের আলোয় বসে বসে লিখতেন। ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন চাঁদের আলোয় বসে বসে। আল্লাহু আকবার। কারণ ইমাম বুখারীর চোখ তো মায়ের দোয়ার চোখ, এটা দিনে যেমন দেখতো রাত্রে ওই রকমই দেখতেন। চাঁদের আলোয় উনি স্পষ্ট দেখতেন, চশমা লাগতো না। কারণ ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই চোখ সাধারণ চক্ষু নয়, এটা মায়ের দোয়ার চোখ। রাতের বেলায় ওই রকম দেখতেন। এ কারণে একটা কিতাব উনি শুধু চাঁদের আলোয় বসে বসে লিখেছেন, পুরা কিতাবটাই ইমাম বুখারী। এই মুহাদ্দিস ইয়াকুব রহমাতুল্লাহি আলাইহি চাঁদের আলোয় লিখতেন। কারণ বাতি নাই, বাতি রোশনি জ্বালাইবার মতো তেলের টাকা ওনাদের নাই, দারিদ্রতা এত বেশি। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, রাতের বেলায় তিনি যখন লিখছেন চাঁদের আলোয় স্পষ্ট দেখা যায় না, চোখের উপরে ওনার চাপ পড়ে যায়, খুব কষ্ট করে চোখে তাকায়া দেখে দেখে কাগজে লেখেন।
চোখের উপরে যখন খুব বেশি প্রেসার দিয়ে লিখতেছেন, এক পর্যায়ে এই লেখালেখি করার সময় আল্লামা ইয়াকুব, হাফেজ ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি চোখে অতিরিক্ত প্রেসার পড়ার কারণে হঠাৎ করে চোখ থেকে পানি বের হয়ে যায়, চোখ ফেটে পানি বের হয়ে যায় এবং লেখালেখি করা অবস্থায় ওনার দুইটা চক্ষু পানি বের হয়ে অন্ধ হয়ে যায়। অতিরিক্ত প্রেসার দিয়ে লেখার কারণে চোখের রোশনি চলে যায়। কিন্তু চোখ তো রোশনি হারায় গেছে, চোখের আলো তো চলে গেছে। কিন্তু ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি শামসুদ্দিন জাহাবি বলেন, তিনি চোখের রোশনি চলে গেলেও নিরাশ হন নাই। তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আয় আল্লাহ, আপনার নবীর হাদিস লেখার স্বার্থে আপনি আমার অন্ধ চক্ষুটা যদি ভালো না করেন, উম্মতের কাছে নবীর হাদিস আমি পৌঁছাইতে পারব। ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি দোয়া শুরু করলেন, আয় রব্বুল আলামিন, আপনি যদি আমার চোখকে ভালো না করেন তাহলে আমি আপনার হাবিবের হাদিস, আপনার হাবিবের উম্মতের কাছে আমি পৌঁছাইতে অক্ষম। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনার বন্ধুর হাদিস আপনার বন্ধুর উম্মতের কাছে পৌঁছানোর স্বার্থে আপনি আমার অন্ধ চক্ষুকে ভালো করে দেন। শামসুদ্দিন জাহাবি বলেন, একটা ক্যাপসুল লাগে নাই, একটা ট্যাবলেট লাগে নাই। যখনই দোয়া করছে, দোয়ায় এত পাওয়ার, আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে মুহাদ্দিসের এত খাতির। যখনই দোয়া করেছে, সাথে সাথে দোয়ার মাধ্যমে অন্ধ চোখ আবার ভালো হয়ে গেছে। মৃত্যু পর্যন্ত রাতের বেলায় ওনার চলতেও কখনো আর টর্চ বাতির দরকার হইত না। এইরকম চোখ আল্লাহ দোয়ার বরকতে দান করেছে। সেম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ওনাকেও আল্লাহ তাআলা মায়ের দোয়ায় আজব চক্ষু দান করেছে। মা দোয়া করলে মহান আল্লাহ ফেরত দেন না।